আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনারা জবের জন্য প্রফেশনাল সিভি তৈরি করবেন কভার লেটার সহ। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আমার এর আগে একটি সিভি বিষয়ে একটা ভিডিও ছিল, ওটাতে আমি শুধু দেখিয়েছি কীভাবে সিভি তৈরি করবেন, কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে সিভির সাথে কভার লেটার সহ প্রস্তুত করবেন। আর সিভি তৈরি করার জন্য আপনারা সিভি রিজম বিল্ডার একটা অ্যাপস আছে, এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবেন। রিজম বিল্ডার প্লে স্টোরে সার্চ দিলে একদম শুরুতে চলে আসবে, এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে, আমি ডাউনলোড করলাম না, আমি অ্যাপসটাতে ঢুকলাম। আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, ভিডিওটা দেখতে পারেন আপনারা। প্রথমে এই অপশানে ক্লিক করবেন, সিভি অর রিজম। তারপরে এরকম একটা টেমপ্লেট আসবে, এই টেমপ্লেট 16টা টেমপ্লেট আছে এখানে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটা টেমপ্লেট চয়েস করে নেবেন। দেখুন এখানে 16টা টেমপ্লেট আছে, খুব ভালো ভালো স্মার্ট প্রফেশনাল, যেটা আপনার ভালো লাগে ওটা সিলেক্ট করবেন। আরও নিচে যাবেন, নিচে আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে নিচে স্ক্রল করলে পাবেন, দেখুন খুব স্ট্যান্ডার্ড সিভি। এই ধরনের সিভি খুব দেখা যায় না তেমন, যে কোনো চাকরির জন্য এগুলো খুবই ভালো কার্যকরী। যেটা ভালো লাগে আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। আর মনে রাখবেন, সিভি সবসময় 2 পেজের সিভি তৈরি করবেন। 2 পেজের সিভি সবচেয়ে অ্যাকসেপ্টেবল। উপরে 1 পেজের নিচে যতগুলো আছে এগুলো সব 2 পেজের সিভি। তো মনে রাখবেন 2 পেজের সিভি তৈরি করবেন। আমার সিলেক্ট করা আছে, আমি সিলেক্ট করলাম না নতুন করে। তারপর দেখুন এখানে বিভিন্ন অপশন আছে, পার্সোনাল ইনফরমেশন, এডুকেশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইত্যাদি। প্রথমে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনার পার্সোনাল ইনফরমেশন দিবেন। আমি দেখিয়ে দিচ্ছি, এই সিভিটা আমি আমার ভাইয়ের জন্য তৈরি করতেছি, তার নাম দিয়ে। দেখুন নাজমুল লিখলাম, এখানে নিচে মোবাইল নাম্বার দিতে হবে। এখানে ক্লিক করে আপনারা ছবি বসিয়ে দিবেন। আমি একটা ছবি বসিয়ে দেখিয়ে দিচ্ছি। ছবিটা ক্রপ করে নেবেন প্রয়োজন মতো। তারপর টিক চিহ্নতে ক্লিক করবেন, নিচে মোবাইল নাম্বার দিবেন। মোবাইল নাম্বারটা অবশ্যই আপনার পার্সোনাল মোবাইল নাম্বার দিবেন। তারপর জিমেল দিবেন, আর জিমেল না থাকলে ইমেলও দিতে পারেন। আমি জিমেল দিচ্ছি, আপনার যদি জিমেল না থাকে ইমেল দিয়ে দিবেন। তারপর নিচে যাবেন, নিচে গিয়ে আপনার লোকেশন দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন। তারপর এখানে অ্যাবাউটে লিখে দিবেন আপনার সম্পর্কে। আমার লেখা আছে, আমি শুধু হালকা চেঞ্জ করে দিচ্ছি। দেখুন ব্যাক দিয়ে দিলাম। এরপর দেখুন এডুকেশন অপশন আছে, এই এডুকেশন অপশনে ক্লিক করবেন। এডুকেশন অপশনে ক্লিক করবেন,
ক্লিক করার পরে এখানে আপনার এডুকেশন টাইটেল দিয়ে দিবেন, কি আপনার যোগ্যতা আছে এখানে উল্লেখ করে দিবেন। এসএসসি কবে দিয়েছেন, এইচএসসি কবে দিয়েছেন। আমি এখানে আগে থেকে লেখা আছে, হালকা চেঞ্জ করে দিচ্ছি শুধু, যেহেতু আমার ভাইয়ের সিভি, আমরা একই বিদ্যালয়ে পড়েছি, সব কিছু একই, শুধু হালকা একটু চেঞ্জ করে দিচ্ছি। আপনারা আপনাদের স্কুল কলেজে কত সালে পাশ করেছেন, জিপিএ কত, সবগুলো লিখে দিবেন, স্কুলের নাম, ডিগ্রি টাইটেল, এগুলো সব ঠিক মতো লিখে দিবেন। সব কিছু লিখে একবার দেখে নেবেন ঠিক আছে কিনা, বানান টানান ভুল আছে কিনা দেখে নেবেন। এরপর দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্স নামে একটা অপশন আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে এখানে কাজের অভিজ্ঞতা দিতে পারেন। এখানে আমি একটা কোম্পানির এক্সপিরিয়েন্স হিসেবে দিয়ে দিচ্ছি, আপনার যদি থাকে দিবেন, আর না হলে নাই, না হলে দেওয়ার প্রয়োজন নাই। আর অভিজ্ঞতা যদি থাকে অবশ্যই দিবেন, অভিজ্ঞতা না থাকলে এখন জবে সেক্টরে চাকরি পাওয়া খুব কষ্ট। এরকম সিভি আগে কখনো তৈরি করছেন কিনা জানি না, এত সহজে এত স্ট্যান্ডার্ড প্রফেশনালিজম সিভি আর কোথাও তো কোনো ভিডিওতে দেখিয়েছে কিনা জানি না, আমি আপনাদের সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল, আমার পাশে থাকবেন, আপনারা উৎসাহিত করবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমি লোকেশন দিয়ে দিচ্ছি। এগুলো সব লেখার পরে বানান ঠিক আছে কিনা দেখে তারপর এখানে টিক চিহ্নতে ক্লিক করব। আর এখানে চাইলে আপনারা রো কলাম বাড়াইতে পারেন, আমি এই রোটা কেটে দিব, রো কলামটা কেটে দিব। এখানে ক্রস চিহ্নতে যদি আমরা ক্লিক করি তাহলে কেটে যাবে। এখানে ক্রস চিহ্নতে যদি ক্লিক করি কলামটা চলে যাবে, আর যদি প্লাস চিহ্নতে ক্লিক করি তাহলে কলামটা আবার চলে আসবে, আরেকটা ঘর হয়ে যাবে অটোমেটিক। তাহলে আপনাদের যদি কোনো কলাম প্রয়োজন হয় বাড়তি এক্সপিরিয়েন্সের জন্য, তাহলে এখানে প্লাস চিহ্ন বাটনে ক্লিক করে আপনারা কলাম বাড়াইতে পারেন, আর ক্রস চিহ্নতে ক্লিক করে কলাম কমাইতে পারেন। এরপরে প্রজেক্ট, যদি কোনো প্রজেক্টে কাজ করার অভিজ্ঞতা থাকে প্রজেক্টে ক্লিক করবেন, ক্লিক করে আপনার অভিজ্ঞতাটা এখানে লিখে দিবেন, এখানে লিখে দিবেন। আমার প্রজেক্টে কাজ করার কোনো অভিজ্ঞতা নাই, এই জন্য দিচ্ছি না। তারপর এডিশনাল ইনফরমেশন এই অপশনে ক্লিক করবেন। এখানে আপনার কোনো কম্পিউটার কোর্স বা অন্য কোনো কোর্স যদি থাকে এখানে দিতে পারেন, এডিশনাল ইনফরমেশনও দিতে পারেন। তারপর দেখুন এখানে আপনার একটা পেজ, এই পেজে দেখুন নিচে ইন্টারেস্টেড, লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, টুইটার প্রোফাইল, পার্সোনাল ব্লগ, আদার্স রেফারেন্স, এগুলো সব এই পেজে দিতে পারেন, রেফারেন্স দিতে পারেন। সিভিতে অবশ্যই রেফারেন্স প্রয়োজন হয়, এখানে রেফারেন্স দিতে পারেন। এখানে চাইলে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলো দিতে পারেন, লিঙ্কডইন আইডি, ফেসবুক আইডি, তারপর টুইটার আইডি, পার্সোনাল ব্লগ যদি থাকে এগুলো প্রোফাইল আপনি এখানে দিতে পারেন। তারপর এখানে দেখুন আমি এখানে কিছু লিখেছি, আপনারা চাইলে লিখতে পারেন। দেখুন এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, মানে কাজের দক্ষতা ভালো, এটা লিখলাম, আপনারা আপনাদের মতো সুন্দর করে লিখবেন। এরপর এই দেখুন আমি আজকের ভিডিওতে স্পেশাল যেটা বলছি, এটা কভার লেটারটা, এই কভার লেটারটা এখানে তৈরি করবেন। কীভাবে, এখানে সব লেখা আছে, আপনারা হালকা পরিবর্তন করে লিখে নিতে পারেন, অথবা যদি আপনারা চান যে নতুন করে তৈরি করতে তাহলে এখানে ক্লিক করে এগুলো কেটে দিবেন, অথবা সিলেক্ট করে কেটে দিলে তাড়াতাড়ি কেটে দিতে পারেন। কেটে দিলাম, আমার আগে কপি করা আছে, আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিয়ে আমি আমার মতো কভার লেটার তৈরি করছি। আপনারা যদি চান নতুন করে কভার লেটার তৈরি করতে তাহলে আমার মতো এইভাবে পেস্ট করে তার প্রয়োজন মতো আপনারা আপনাদের কভার লেটারটা তৈরি করে ফেলবেন। আমি এখানে উপরে এটা কেটে দিচ্ছি, আপনারা এইভাবে ভালোভাবে দেখে কোনটা দরকার কোনটা দরকার নেই, কোথায় স্পেস দিতে হবে এগুলো দেখে ঠিক করে তারপর কভার লেটারটা তৈরি করবেন। আমি একটা একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি।
আর যদি বোঝা না যায় বা কোনো সমস্যা আমাকে কমেন্টে জানাবেন। সব কিছু দেখাচ্ছি আপনাদের একদম। দেখুন এখানে আরেকটা সুবিধা হচ্ছে অ্যাপস দিয়ে এভাবে যদি আপনি সিভি তৈরি করেন, যে কোনো জবের জন্য আপনি সহজে একদম সিভি তৈরি করে ফেলতে পারবেন এবং কভার লেটার তৈরি করে ফেলতে পারবেন। দেখুন এখানে একাডেমিক অ্যাডভাইজর, একাডেমিক কোর্স, একাডেমিক কোঅর্ডিনেটর, একাডেমিক টিউটর, অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, অ্যাকাউন্ট ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্টিং ইন্টার্ন, অ্যাকাউন্টিং ম্যানেজার, যত ধরনের আমরা যে ব্যাংকিং থেকে শুরু করে জবের জন্য সিভি দিই তার কভার লেটার এখানে লেখা আছে। শুধু আপনারা হালকা করে পরিবর্তন করে দিবেন। এমনকি অ্যাক্টরদের জন্য পর্যন্ত এখানে কভার লেটার তৈরি করা আছে। আর্টিস্ট, আর্ট টিচার, অথার অ্যাসিস্ট্যান্ট, এখানে সব যত ধরনের কভার লেটার প্রয়োজন এখানে সব লেখা আছে। আপনারা শুধু আপনাদের প্রয়োজন মতো পরিবর্তন করে কভার লেটার তৈরি করে ফেলতে পারবেন। দেখুন একদম আমি ভালোভাবে দেখাচ্ছি আপনাদের বোঝার জন্য। দেখুন ব্যাংকার, ব্যাংক ম্যানেজার, সব কিছুর জন্য এখানে কভার লেটার তৈরি করা আছে। অনেক সময় দেখা যায় আমরা সিভি তৈরি করার পর কভার লেটারটা কীভাবে লিখবো, কীভাবে সাজাবো জানি না, কিন্তু এটা এমন একটা অ্যাপস, এখানে সব কিছু লেখা আছে, আপনারা শুধু পরিবর্তন করে দিবেন। তারপর চাইলে আপনারা এখানে সিগনেচার অ্যাড করতে পারেন, আমি করছি না। তারপরে এখানে দেখুন অ্যাড সিগনেচারে দিয়েছে, অ্যাড সিগনেচার অ্যাড করতে পারেন। সিগনেচার তেমন প্রয়োজন নেই, সিগনেচার হাতে দিয়ে দিবেন। সিগনেচার যদি আপনার ভালো লাগে সিগনেচার দিতে পারেন। এখানে সিগনেচারটা ভালো আসে না, অ্যাকুরেট আসে না, এই জন্য আমি সিগনেচার দিচ্ছি না। সিগনেচার অপশনটা অফ করে দিলাম। সব কিছু ঠিক আছে কিনা ভালোভাবে আবার দেখে নেবেন। আমি দেখে নিচ্ছি, যেহেতু এটা একটা জবের জন্য তৈরি করতেছি আমার ভাইয়ের জন্য। সিভিটা অবশ্যই স্মার্ট হতে হবে। একটা চাকরির পূর্বশর্ত হচ্ছে আপনার সিভিটা অবশ্যই স্মার্ট হতে হবে। বিশেষ করে আমরা হাই র্যাঙ্ক যে জবগুলোতে অ্যাপ্লাই করি ওই জবের জন্য সিভিটা স্মার্ট হতে হবে। এখানে আবার দেখাচ্ছি কলাম আমার এটা প্রয়োজন, এটা কেটে দিলাম। তারপর দেখুন এখানে সব কিছু আমাদের পূরণ করা শেষ। এখন আমরা চোখ চিহ্ন একটা অপশন দেখা যাচ্ছে, এই চোখ চিহ্নিত অপশন এটাতে ক্লিক করবেন। দেখুন লোডিং হচ্ছে। দেখুন আমাদের কভার লেটারটা হয়ে গেছে, সিভিটা হয়ে গেছে। এখন আমরা এখানে চাইলে টেম্পল চেঞ্জ করে নিতে পারি, আমি চেঞ্জ করে দেখাবো আপনাদের। আরেকটা বিষয় হচ্ছে এই অ্যাপসটাতে সিভি তৈরি করার পর এটা এক পেজে আসে না, 2 পেজে আসে না, অনেক সময় 3 পেজে আসে, অনেক সময় 1 পেজ 2 পেজের থেকে অন্য পেজে চলে যায়। এটা আপনারা ঠিক করে নিতে হবে। আমি দেখাবো ভিডিওতে আস্তে আস্তে, আপনারা দেখে নেবেন ভালোভাবে। দেখুন আমি টেম্পল চেঞ্জ করলাম, দেখুন এই টেম্পলটা নিলাম। দেখুন এটা 2 পেজে আর একটু বেড়ে গেছে, এটা আমরা ঠিক করব। এভাবে আপনারা লেখার পরে এগুলো ঠিক করে নেবেন। কাভার পেজ একই, 1 পৃষ্ঠা থেকে 2 পৃষ্ঠাতে চলে গেছে, এটা ঠিক করতে হবে। ফ্রন্টটা একটু কমাইতে হবে বা পেজ মার্জিনটা কমাইতে বাড়াইতে হবে, এরকম করে ঠিক করে নিতে হবে। দেখুন এই সিভিটা খুব ভালো স্ট্যান্ডার্ড একটা সিভি, এটা 2 পেজে হয়ে গেছে। দেখুন এই অপশানে সেটিং অপশানে ক্লিক করে আপনারা মার্জিন কমিয়ে বাড়িয়ে ফন্ট বড় করে ছোট করে, দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, এইগুলোর থেকে আপনারা অল রিজিউম ফন্ট, নেম ফন্ট, এগুলো সব ছোট বড় করে আপনারা 2 পেজ 3 করতে পারেন। দেখুন নিচে অপশনগুলো আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন ভালোভাবে। আপনারা এগুলো সব ওই কলম চিহ্নযুক্ত অপশনে ক্লিক করে এগুলো চেঞ্জ করতে পারেন। আমি দেখাচ্ছি চেঞ্জ টেম্পল ডিফল্ট ভ্যালুস, এখানে চাইলে আপনারা টাইটেল চেঞ্জ করতে পারবেন। যেমন ধরুন এখানে অ্যাবাউট মির জায়গাতে আপনি লিখতে পারেন কম্পিউটার লিটারেসি, এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন আপনার যেটা যেখানে সুবিধা। এখানে পেজ মার্জিন, অল রিজিম ফন্ট, নেম ফন্ট, টাইটেল ফন্ট, সাবটাইটেল ফন্ট, এগুলো বড় ছোট করে আপনারা আপনাদের সিভি তৈরি করে নিতে পারেন। তারপর দেখুন এনেবল কভার লেটার, এখানে যদি এনেবল যদি করতে চান তাহলে কভার লেটার এই অপশানে ক্লিক করবেন, ওকে করে দিবেন, বা ডিজেবল করতে চাইলে আপনারা ইয়া করে দিতে পারেন। এখানে সিগনেচার দিতে চাইলে এনেবল করে দিতে পারেন। তো এই অপশানগুলো আপনারা ভালোভাবে দেখবেন, দেখার পরে এইভাবে আমার মতো স্মার্ট একটা প্রফেশনাল সিভি তৈরি করে ফেলবেন।
যদি আরো কিছু লিখতে চান এই কলম অপশনে ক্লিক করে লিখতে পারেন। যদি কোনো ভুল হয় বা লিখতে হয় কলম অপশনে ক্লিক করে লিখে ফেলতে পারেন। আমি কভার লেটারটা অফ করে দিব, এই জন্য অফ করে দিচ্ছি কভার লেটার। আবার কভার লেটার অন করলাম। অন করার পর কভার লেটারে কিছু অপশন দেখাচ্ছি এখানে। কভার লেটারটা একটা বিষয় হচ্ছে আমরা চেঞ্জ করতে পারবো, আবার বড় ছোট করতে পারবো। ফন্টগুলো যদি একদম ছোট হয় বড় ছোট করতে পারবো। এই পেজটা দেখুন, লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে। আমি চাইলে এটাকে বাড়াইতে কমাইতে পারবো। এখান থেকে যে কোনো একটা অপশন বেছে নিব, বেছে নিয়ে আপনাদের দেখাচ্ছে। ব্যাংকার অপশনে ক্লিক করি, দেখুন ব্যাংকারের জন্য একটা কভার লেটার চলে আসলো। এখানে শুধু আপনি ব্যাংকের নাম, প্রতিষ্ঠান, অবস্থান এগুলা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। আরগুলা সব লেখাই আছে এখানে, আপনি সুন্দর করে সাজানোর কোনো প্রয়োজন নেই। এবার চাইলে আপনার যদি চান কভার লেটারটা ছোট হচ্ছে বাড়াইতে পারেন এইভাবে, এই অপশনটা ধরে বাড়াইতে কমাইতে পারেন। এবার বাড়িয়ে নেবেন, কমিয়ে নেবেন। তারপর এখানে সিভি আর কভার লেটার তৈরি করার পর আরেকটা ভালো দিক হচ্ছে আপনি চাইলে পিডিএফ আকারে আপনার মোবাইলে সেভ করে নিতে পারেন। তাহলে আজকে এতটুকু, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।